নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? দেখো আরেকবার চলে এসেছি আরএন কিচেনের তরফ থেকে তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করব বলে। তো চলো, তার জন্য আমি ডাল ভেজে নিচ্ছি। ডাল একটা তেজপাতা দিয়েছি, একটু মসুর ডাল ওর সঙ্গে দিয়ে একসাথে নেব। তো এটা কি তৈরি করছি? আজকে বর্ষা শুরু হয়ে গেছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে অনবরত। দেখো আমি একদিনও এখনও খিচুড়ি শেয়ার করিনি তোমার সাথে, তো আজকে খিচুড়ি শেয়ার করতে চলে এলাম। দেখো এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম চাল। ইন্ডাকশানে ভাতটা বসিয়েছি, ওদিকে কড়ার মধ্যে থেকে আমি ডালটা ভেজে নামিয়ে নিলাম। ঝটপট হয়ে যায়, খেতেও দারুণ হয়। এদিকে কাজু কিশমিশ অল্প একটু নিয়েছি। এদিকে আমি কিছু সবজি কেটে নেবো। এখানে মশলার মধ্যে নিয়েছি জল দিয়ে করব মশলাটা, তো নিয়েছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা। আর এদিকে তোমার নিয়েছি এক পিস পেঁয়াজ। সবটা একটু মিক্সিতে ঘুরিয়ে নেবো মশলা শর্টকাট করার জন্য। ওতে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, একটু ধনে পাউডার, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, সব কিছু একসাথে দিয়ে আমি মিক্সিতে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবো। তো দেখো এদিকে আমার চাল অর্ধেক ফুটে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদটা। দেখো অর্ধেক হয়ে গেছে সেদ্ধ। আমি এখানে মশলাটা বানিয়ে নেব। মিক্সারটা খুব নোংরা হয়েছে, মনে করো না তোমরা, পরিষ্কার করতে হবে আবার। তো দেখো এখানে একটা আমি ভাজা মশলা রেডি করব। তার মধ্যে নিয়েছি একটা তেজপাতা ছোট করে ছিঁড়ে দিয়েছি একটু জিরে, ধনে, একটা শুকনো লঙ্কা, কয়েকটা এলাচ, ছোট এলাচ। আমি এটা একটা পেস্ট করে নেব, ভেজে নামিয়ে নেব। এই মশলাটা দিলে একটা সুন্দর গন্ধ আসে। আর দিয়ে দেবো অল্প করে একটু মৌরি। আমার ভাজা মশলাটা রেডি হয়ে গেল। এবার নামিয়ে নিয়ে চলে যাব শিলনোড়ায় পেস্ট করতে। তো দেখো এদিকে আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল, এদিকে ভাতটা সেদ্ধ হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম একটু টুকরো করে বড় বড় করে কেটে রাখা কুমড়ো আর আলু, দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা আমার খুব ভালো লাগে গন্ধটা, তাই সব কিছুতেই আমি ব্যবহার করি। তোমরা ইচ্ছে হলে নাও দিতে পারো। তো দেখো আমি ভাজা মশলাটা রেডি করে নিচ্ছি। এবার চলে এলাম আবার কড়ার মধ্যে। দেখো দিয়ে দিয়েছি কিছু কাজু, একটু অল্প করে ভেজে নেব। সঙ্গে একটু দিয়ে দেবো কিশমিশ। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর ওটাকেও কড়া থেকে উঠিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি বাকি মশলাটা রেডি করে নেব। দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন। এবার আমি বেটে রাখা মশলাটা সবটা দিয়ে দেবো কড়ার মধ্যে, ভালো করে কষিয়ে নেব। অল্প একটু চিনি দিয়ে দিলাম। দেখো তেল ছেড়ে দিয়েছে। এদিকে কাজু কিশমিশ ভাজাটা আমি দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। এবার দিয়ে দেবো তৈরি করে রাখা মশলাটা, যেটা কষানো ছিল কড়াইতে। দেখো সুন্দরভাবে দিয়ে দিলাম। আমার খিচুড়ি প্রায় রেডির দিকে। দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে আর ভাজা মশলা। একটু ভালো করে মিশিয়ে নেবো নেড়ে চেড়ে। দেখো দিয়ে দিলাম একটু দরাজ হাতে ঘি, এটা আমার বাড়িরই তৈরি করা, ভীষণ সুন্দর স্মেল। দিয়ে দিলাম একটু ঘি। তো হয়ে গেল আমার খিচুড়ি অলমোস্ট রেডি। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আমি থালার মধ্যে ভরে নিলাম ডিম ভাজা আর খিচুড়ি, সঙ্গে আছে গরম গরম রসগোল্লা। তো দেখো কেমন হয়েছে। আর ছিল টাটা বাই। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে।